সুধীবৃন্দ ও বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে এসেছি, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মিডিয়ায় এবং আমার পূর্ববর্তী বক্তার কাছ থেকে শুনেছেন যে টেট নামক যে পরীক্ষা, শিক্ষকদের চাকরির পূর্বে যে পরীক্ষা দিয়ে এই শিক্ষকতায় প্রবেশ করতে হয়, এই যে আইন চালু হওয়ার পূর্বে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতা করছেন 30 বৎসর 35 বৎসর ধরে, সেই সমস্ত শিক্ষকদেরকে যারা যোগ্যতার প্রমাণ দিয়েছেন, যাদের হাত দিয়ে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বেরিয়েছেন, সেই সমস্ত শিক্ষকদের আজকে যোগ্যতার পরীক্ষা নতুন করে দিতে হবে। শিক্ষকের ছাত্র তার যোগ্যতার পরীক্ষা নেবেন। আসলে ব্যাপারটা কি সত্যি শিক্ষার মান উন্নয়নের স্বার্থে, শিক্ষার স্বার্থে এই কাজটি করা হচ্ছে? না বন্ধুগণ, বাজার অর্থনীতির একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটি আপনারা সকলেই জানেন। কোনো বাজে জিনিস যদি খাওয়াতে হয়, তার মোড়কটা সুন্দর করে দিতে হবে। সুন্দর মোড়কের আড়ালে খারাপ জিনিস খাওয়ানো যাবে। আজকে শিক্ষার মান উন্নয়নের কথা বলে এই মোড়কটি লাগানো হচ্ছে, যে মোড়কের আওতায় টেট পরীক্ষার নাম করে ব্যাপক সংখ্যক শিক্ষককে ছাঁটাই করার পরিকল্পনা। এবং এই দিকে সাধারণ মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে যে দেখো আমরা কত দূরদৃষ্টি সম্পন্ন, আমরা সমাজের শিক্ষাটাকে কত ভালো চাই, এইটা প্রমাণ দেওয়ার জন্য, এই বিষয়টি সাধারণ জনমানুষে তুলে ধরে বিভ্রান্ত করবার জন্য আজকে এই টেটের আমদানি করা হচ্ছে। আজকে শিক্ষার মান তলানিতে ঠেকছে কেন? এই বিষয়টি যে সমস্ত শিক্ষা কমিশন ইতিপূর্বে যারা তৈরি হয়েছিল, সেই সমস্ত শিক্ষা কমিশন শিক্ষা খাতে যে 10% ব্যয়ের কথা বলেছিলেন, কোনো কেন্দ্রীয় সরকার, কোনো রাজ্য সরকার সেই অনুযায়ী শিক্ষা খাতে আমাদের যে বাজেটের 10% বরাদ্দ করেছেন কি? আজও সরকারি প্রাইমারি স্কুল, আজকে বিভিন্ন বেসরকারি ডিজিটাল ক্লাসরুম, আরও কত কি সব বন্দোবস্ত, নতুন নতুন কথা আমদানি হচ্ছে, আর সরকারি স্কুলে আজও বস্তা নিয়ে যেয়ে বসতে হচ্ছে। ক্লাসরুম দিয়ে জল পড়ছে। ক্লাসের শ্রেণীকক্ষ যে 5টা বা 6টা শ্রেণী, সেই শ্রেণীকক্ষ অনুযায়ী ক্লাসরুম, শ্রেণীকক্ষ নেই, শ্রেণী অনুযায়ী শ্রেণীকক্ষ নেই। ছাত্ররা গাদাগাদি করে 2টো ক্লাস 3টে ক্লাস একটা রুমের মধ্যে বসছে। আমরা ডিআই সাহেবকে প্রশ্ন করেছিলাম, আমরা বলেছিলাম, বারবার আমরা আবেদন করছি যে আমাদের শ্রেণীকক্ষের প্রয়োজন, আমাদের ছাত্রদের বারান্দায় বা একই ক্লাসের মধ্যে 2টো 3টে শ্রেণীকে ক্লাসরুমের মধ্যে বসাতে হচ্ছে। ফলে শ্রেণীকক্ষ দিন, বছরের পর বছর শ্রেণীকক্ষের আবেদন করেও আমরা কোনো শ্রেণীকক্ষ পাইনি। ডিআই সাহেব আমাদের স্কুলে ইন্সপেকশনে গিয়েছিলেন, তাকেও আমরা এই প্রশ্ন করেছিলাম। ডিআই সাহেব খুব সুন্দর কথা বলছেন, তিনি বলছেন আপনাদের অফিস রুমটাকেই ক্লাসরুম বানিয়ে দিন না কেন? হ্যাঁ, আমরা অফিস রুমকে ক্লাসরুম বানিয়ে দেব।
আর আমরা কি গাছতলায় যেয়ে বসবো? উনি কিন্তু উত্তর দিতে পারেননি। তাহলে স্কুলের এই যে দুরবস্থা, এই দুরবস্থার সৃষ্টি করেছে কে? আজকে যারা ক্লাসরুম দিচ্ছে না, যারা ক্লাসরুম শ্রেণী অনুযায়ী শিক্ষক দিচ্ছে না, যারা অশিক্ষক কর্মী দিচ্ছে না, তাহলে সিলেবাস এগুলো তো দিচ্ছেই না। পরিকাঠামোগত অভাব, চূড়ান্ত অভাবের মধ্য দিয়ে সরকারি বিদ্যালয়গুলি চলছে। অপরদিকে যে সিলেবাস আমরা বলেছি চেয়ারম্যানকে, ডিআইকে আমরা বলেছি যে ক্লাস পিপিতে আপনারা কোন বই নির্ধারণ করেছেন? 1 বছর ধরে আমরা বাচ্চাদের কি পড়াবো? ওনারা একটা বই দিয়েছেন, তার নাম হচ্ছে মজারু। আর একটা বই দিয়েছেন কাটুম কুটুম। মজারু বইয়ে মজাও নেই। মজারু তো রু তো দূরের কথা, মজাও নেই। সেখানে আমার ওই পিপির বাচ্চা 2 দিনে মজারু বই আঁকিবুকি করে শেষ করে দিচ্ছে। ফলে 1 বছর ওই পিপির বাচ্চাকে একজন শিক্ষক কি পড়াবেন? বিদ্যাসাগর মহাশয় আমাদের বরেণ্য শিক্ষাবিদ। বিদ্যাসাগরের উপরে শিক্ষা নিয়ে গবেষণা কেউ করেছেন বলে আমার অন্তত মনে নেই, আমার মনে পড়ছে না। কেউ যদি বলতে পারেন বলবেন। বিদ্যাসাগর যে বাল্যপাঠ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তাহলে আপনারা বাচ্চাদের পড়ানোর জন্য পিপিতে প্রথম ভাগে দ্বিতীয় ভাগ আর ওই ধারাপাত এই বইটা করলেই তো হতো। আপনাদের এত মজারু আর ওই কাটুম কুটুম এগুলোর দরকার কি? তারা শিশুদের বইয়ে দিয়েছেন। আগে নাকি গাছেরা ঘুরে বেড়াতো, চলে ফিরে বেড়াতো, আর আজকে কোন একজনের কর্মকাণ্ডের ফলে গাছেরা আর ঘুরে বেড়াচ্ছে না। তারা বলছেন আগে আকাশ নাকি মানুষের মাথায় ঠেকতো, কোন বুড়ি নাকি ঝাঁটা দিয়ে মারার ফলে আকাশ উপরের দিকে উঠে গেছে। এই রকম অদ্ভুত সব কাহিনী শিশুদেরকে শেখানো হচ্ছে। এরকম অবৈজ্ঞানিক জিনিস, এমনকি ম্যাথমেটিক্সে রাহু কেতুর গল্প শোনানো হচ্ছে, অথচ জ্যোতির্বিজ্ঞানে রাহু কেতুর কোনো ঘটনাই নেই। ফলে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে গিয়েছে এই একের পর এক কেন্দ্র এবং রাজ্য সরকার। আর এই দায় শিক্ষকদের ঘাড়ে দিয়ে তাদেরকে বলা হবে তোমরা শিক্ষক হওয়ার যোগ্য নয়। ফলে আজকে 25 বৎসর 30 বৎসর আগে যে শিক্ষকতা করছে তাকে আজকে বৃদ্ধ বয়সে এসে টেট দিতে হবে। উদ্দেশ্যটা তো পরিষ্কার। ফলে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই মোড়ক লাগানো কথার মধ্য দিয়ে শিক্ষাটাকে যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা শিক্ষক এবং শিক্ষার রক্ষার দাবিতে বিপিটি এর পক্ষ থেকে আমরা আজকে আন্দোলনে সামিল হয়েছি। আমরা সামিল হয়েছি নতুন করে টেট পরীক্ষার আগে যারা নিয়োগ হয়েছে তাদেরকে নতুন করে এই পুরনো শিক্ষকদের নতুন আইনে আনা চলবে না। ফলে এই রেট্রোস্পেক্টিভ ইফেক্টের নাম করে সুপ্রিম কোর্ট আসলে ওই কেন্দ্রীয় সরকারের শিক্ষা ধ্বংসকারী নীতিকেই কার্যকরী করছে। আমরা তারও তীব্র নিন্দা করছি। ফলে আমরা এরই বিরুদ্ধে আজকে এই রায়গঞ্জ শহরে পথসভা, প্রতিবাদ সভা আমরা সংগঠিত করছি। সারা রাজ্য জুড়ে আমরা যেমন একদিকে আমরা যেমন আইনিভাবে লড়ছি, অপরদিকে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে আমরা সামিল হয়েছি। ফলে টেট নাম করে শিক্ষাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া চলবে না। ইনকলাব জিন্দাবাদ, বিপিটিএ জিন্দাবাদ। শিক্ষক এবং শিক্ষার স্বার্থে বিপিটিএ লড়ছে, লড়বে।